আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। ঘরে কিভাবে খুব সহজে অল্প মশলায় রেস্টুরেন্টের স্বাদে আপনারা এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে মূল প্রসেসে চলে যাই। তার জন্য এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি, আর আমি কিন্তু চিকেনটা স্কিন ছাড়া নিয়েছি। আপনারা যারা স্কিনটা পছন্দ করেন তারা কিন্তু স্কিন সহ চিকেনটা নিতে পারেন। আর আমি এখানে চিকেনের লেগ পিস ব্যবহার করছি, আপনারা কিন্তু থাই পিস দিয়েও করতে পারবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনটাকে একটু ছিদ্র করে নিচ্ছি, এতে করে মশলাগুলো চিকেনের ভিতরে খুব সুন্দর মতো ঢুকবে, যার জন্য খেতে অনেক বেশি মজার হবে। আর এই একইভাবে আমি সবগুলো চিকেনের গায়ে এভাবে ছিদ্র করে নিব। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস মশলা। চিকেন ফ্রাইয়ের মধ্যে নুডলস মশলাটা ব্যবহার করলে কিন্তু এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, আর দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, তবে এক্ষেত্রে লবণটা একটু বুঝে দিবেন, কেননা সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা টুকরোর গায়ে যেন মশলাটা ভালো মতো মেখে যায়। এখন এই চিকেনটাকে আমি নর্মাল ফ্রিজে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে। যত সময় ধরে এই চিকেনটা ম্যারিনেট করে রাখবেন এটা খেতে তত বেশি টেস্টি হবে। ফিরে আসছি 4 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে আছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর উপরে কোটিং করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা না দিলেও হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনাদের অনেকের প্রশ্ন থাকে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে কিনা, তবে এখানে আটা ব্যবহার না করাই ভালো, ময়দাটা ব্যবহার করলে রেজাল্ট বেশি ভালো আসে। তো ময়দাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো কোটিং করে নেব। এবার এখান থেকে আমি 1 টুকরা চিকেন নিয়ে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ময়দার মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দার মধ্যে চিকেনটাকে কোট করে নিতে হবে। কোট করে নিয়ে এভাবে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এখন এই চিকেনটাকে আমি নর্মাল পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি, গরম বা ঠান্ডা পানি না। এখন ওটাকে ভিজিয়ে রেখে আমি আরও 1 টুকরো চিকেন ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। একইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে এবং এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এখন আমি এই টুকরাটাকেও পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি যে চিকেনের টুকরোটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই টুকরাটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি আবারও ময়দার মধ্যে কোট করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কাজটা কিভাবে করছি। সরাসরি চিকেনের উপরে কিন্তু চাপ দেওয়া যাবে না, এভাবে ময়দাটা নিয়ে ময়দার উপরে চাপ দিয়ে এটাকে কোট করে নিতে হবে। আর আপনারা যদি কোটিংটা পাতলা চান তাহলে কিন্তু এ পর্যায়ে ভেজে নিতে পারেন। আমি কোটিংটাকে আরেকটু মোটা করতে চাচ্ছি, তাই আমি আবারও একবার পানিতে ভিজিয়ে নিচ্ছি। এই টুকরাটাকে ভিজিয়ে আমি আরেকটা টুকরা নিয়ে নিলাম। তারপর ওই একইভাবে ময়দাটাকে উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো এই টুকরাটাকে আমি আবারও পানিতে দিচ্ছি এবং প্রথমে যে টুকরাটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আবারও ময়দা মাখিয়ে নিচ্ছি। মোট 2 বার আমি পানিতে ভিজিয়ে নিয়েছি, তার জন্য আমার এরকম একটা কোটিং এসেছে। আমি এর থেকে আর বেশি মোটা করব না।
আর এই একইভাবে আমি সবগুলো চিকেনের টুকরা কোটিং করে নিব। এখন এগুলো আমি ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এখন সেই গরম তেলের মধ্যে আমি চিকেনের টুকরাটা দিয়ে দিলাম। ময়দায় কোট করার পর ফাইনালি যখন কোট করা হয়ে যাবে তখন সরাসরি তেলে দিয়ে দিতে হবে, বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই কোটিংটা নষ্ট হয়ে যাবে। আর তেলটাকে হাই হিটে ভালোভাবে গরম করে নিয়ে সেই গরম তেলের মধ্যে চিকেনের টুকরাটা দিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনের টুকরাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি হাইতে থাকে সেক্ষেত্রে কিন্তু উপরটা হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে, তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এক ব্যাচ চিকেন ফ্রাই করতে 12 থেকে 15 মিনিট সময় লাগবে। চিকেনের এক পাশ যখন শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। নরম থাকা অবস্থায় কিন্তু উল্টে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেন থেকে কোটিংটা খুলে আসবে। আর এভাবে উল্টে পাল্টে দিলে কিন্তু চিকেনের সব সাইডটা সমানভাবে ফ্রাই হবে। চিকেন ফ্রাইটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, উপরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার চিকেনগুলো ভাজতে 13 থেকে 14 মিনিট সময় লেগেছে। এখন এটাকে তেলের মধ্যে থেকে তুলে নিতে হবে। আর এই একইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিব। এই তো তৈরি হয়ে গেল একেবারে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন, এবং এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটিতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবারও চলে আসবো এরকম কিছু নতুন এবং মজাদার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।